যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু প্যাশেন্স রাখতে হবে। জনগণের দুর্ভোগটা যাতে না বাড়ে সেদিকে তাদের লক্ষ্য রাখা উচিত। ছাত্রলীগের অবস্থান যদি ব্যাখ্যা করতে হয় তো ছাত্রলীগের বর্তমান নেতৃত্বই যথেষ্ট, তারাই তাদের অবস্থান ব্যাখ্যা করবে। তো এখানে আলোচকরা যে আলোচনা করেছেন তার আলোকে যদি কোঠা আন্দোলন চলমান যেটি এটা নিয়ে বলতে হয় তাহলে একটু পিছনের দিকে যেতে হয়। এখন এই আন্দোলনটা মূলত আপনি প্রথম যদি প্রশ্নে আসেন, আন্দোলনটা কার বিরুদ্ধে? যখন 2018 সালে এই কোটা বিরোধী আন্দোলন চলছে বাতিলের দাবিতে, তখন কিন্তু বিভিন্ন কথা আসে এখানে যে আন্দোলনকারীদেরকে কারা যোগান দিয়েছে, কারা অর্থ দিয়েছে, কারা খাবার দিয়েছে, এই প্রশ্নগুলো করতে হলে অনেক বড় আলোচনা আসে। তো দেখেন, একটা পর্যায়ে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আজকে বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই মেধার ভিত্তিতে চাকরি নিয়োগ, মেধাবীদেরকে সুযোগ দেওয়া সব কিছু বিবেচনা নিয়েই কিন্তু তিনি সিদ্ধান্তটা তাদের মেনে নিয়ে গেছে। কোঠা আন্দোলনকারীদের সেন্টিমেন্টের সাথে একমত বা সার্বিক বিবেচনায় তিনি এই কোঠা পদ্ধতি চাওয়া হয়েছিল, কিন্তু তখন বাতিল চাওয়া হয় না। যা চাইছেন তার চেয়েও তো বেশি আপনাকে দেওয়া হয়েছে, যদি সেটাই আপনি ভাবেন। তো সেইখানে বেশ ভালোই ছিল মেধার ভিত্তিতে। কিন্তু আপনাকে একটু ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি, আজকে যারা আন্দোলন করতেছে নিশ্চয়ই এদের ভিতরে নেতা আছে। ওই সময় 17 সালে যারা 18 সালে যারা আন্দোলন করছে সেই সময়ের নেতারা 31 জন নেতাকর্মী কোনো পরীক্ষায় কখনোই পাশ করে নাই। সেটা বিসিএস পরীক্ষা বলেন, অন্য অন্য নিয়োগ পরীক্ষা বলেন। আপনাকে একটু তথ্য আমি দিলাম, আপনি মেধার ভিত্তিতে চাকরি দিবেন, আপনাকে প্রথম রিটেন পরীক্ষাটা তো পাশ করতে হবে। তো নেতাই যদি কোনো জায়গায় পাশ না করে, কার জন্য আন্দোলন করতেছেন? অনেকে আন্দোলন করে যারা নিজের জন্য কিছু করে, সবার জন্য করে, কিন্তু আমি কি করলাম? আমার জন্য তো চিন্তা করতে হবে। একটু আপনাকে পয়েন্ট দিলাম এইখানে। এই আদেশের পরে, বাতিল করার পরে এইটা হলো কি, ক্ষুব্ধ মুক্তিযোদ্ধার সন্তান 7 জন বা 9 জন তারা একটা মামলা করল। সে মামলার পরিপ্রেক্ষিতে কোর্ট কি করলেন, সরকারের যে আদেশ জারি করলো সেই আদেশটি বাতিল করে কোঠা পদ্ধতি চালু রাখলো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাহলে এটা সরকারের বিপক্ষে কিন্তু কোর্ট সিদ্ধান্ত দিল, বা মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিলেন সেটা। তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী অতীব আন্তরিক বিধায় আজকে অ্যাটর্নি জেনারেল কিন্তু আপিল করছে। কারণ কোর্ট, হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেই রায়ের বিপক্ষে সরকারের সেন্টিমেন্ট, দ্যাট মিনস প্রধানমন্ত্রীর বক্তব্যটি ওন করে তারা কিন্তু আপিল করেছে। আপিল কিন্তু এখনও পেন্ডিং। যেটা আন্ডার জাজমেন্ট আছে সেই ব্যাপারে কোর্টের আদেশ নিয়ে কথা বলা এটা অনেক সময় কন্ডেম অফ কোর্ট হয়। তবে সেক্ষেত্রে আমি সেই দিকে বেশি যেতে চাই না। শুধু এইটুকুই বলবো যে যারা আন্দোলন করছে আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করছি না, কিন্তু প্যাশেন্স রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যেটা কোর্টে, যেটা একটা আপনার আন্ডার জাজমেন্টে আছে, যেটা অ্যাপিলার ডিভিশনে আছে, অ্যাটর্নি জেনারেল সে নিজে এটাকে নিয়ে মুভ করেছেন, এইটা কোর্টের রায়টা কি আসে দেখি না। কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা। আজকে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, আমাদের শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের ভাই, তিনি কিন্তু একটি তার প্রেস ব্রিফিংয়ে পরিষ্কার বক্তব্য রেখেছেন যে একদিকে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে, আর একদিকে কোর্টের আদেশকে তারা চ্যালেঞ্জ করে রাস্তায় দাঁড়িয়েছে। অর্থাৎ জনগণের দুর্ভোগটা যাতে না বাড়ে সেদিকে তাদের লক্ষ্য রাখা উচিত, এবং কোর্টের যে আদেশটা কী হবে সেটিও তাদের পর্যবেক্ষণ করা উচিত, অপেক্ষা করা উচিত, তারপরে তাদের বিবেচনা রাখা আছে। আর এই আন্দোলন সংগ্রাম আপনার রাস্তায়, কোর্টের আন্দোলন তো ফয়সালা হয় না। কোর্টের সিদ্ধান্ত কোর্ট আপিলার ডিভিশনে যেহেতু আছে সেখানেই হবে। সেখানে আমি এই কথাই বলতে চাচ্ছি যে এটাকে একটু অবজার্ভ করতে হবে, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর দেখেন, এখানে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে, পরীক্ষার্থীরা ক্লাসে পরীক্ষা হলে যেতে পারতেছে না, তার অভিভাবকদের দুর্ভোগ পোহাচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কার সাথে, কার আন্দোলন কার স্বার্থে করতেছে?